দর্শক শ্রোতা, চট্টগ্রামে সমন্বয়কদের উপরে হামলা করেছে। কারা করেছে? ছাত্রলীগ। ইতিমধ্যে জানা গেছে ছাত্রলীগ হামলা করেনি, হামলা করেছে ছাত্ররাই। ইতিমধ্যে প্রশ্ন চলে আসবে যে ছাত্ররাই তো সমন্বয়ক গঠন করেছে, তাহলে ছাত্ররা কেন সমন্বয়কদের উপরে হামলা করবে? ছাত্ররা ও সমন্বয়করা এখন ফাটল ধরেছে। আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখলেই বিস্তারিত জানতে পারবেন যে সমন্বয়কদের বিরুদ্ধে ছাত্ররা কেন গেল আর কেন ছাত্ররা সমন্বয়কদেরকে হামলা করতেছে। চলুন আগে ভিডিওটা শেষ পর্যন্ত দেখি, তাহলে সকল খুঁটিনাটি জানতে পারবো। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আমি টোটাল ঘটনাটা একটু বলি। তো আমাদের পূর্ব ঘোষিত কোনো কর্মসূচি ছিল না। হান্নান ভাই গতকালকে আমাকে রাতে কল দিয়ে বলছে যে আমি তো আগামীকাল চট্টগ্রামে আসতেছি। তো সেই জায়গা থেকে আজকের যেই লিফলেট বিতরণ কর্মসূচিটা ছিল সেটা আমি তিনটাই কর্মসূচি ছিল। আমি যেহেতু ক্যাম্পাসে থাকি, আসতে আমার একটু লেট হয়েছে। প্রথমে আপনাদেরকে একটা ভিডিও ফুটেজ দেখাচ্ছি, তারপরে বলছি বাকি কথা। নিশ্চিত ইতিমধ্যে অনেকে দেখেও ফেলেছেন বা বুঝেই গেছে। গতকালকে আমি নিউজটা দিয়েছিলাম যে সমন্বয়ক হান্নান মাসুদের উপর ছাত্রলীগের হামলা, অবরুদ্ধ করে কোনো রুমের মধ্যে তাকে মারধর করা হয়েছে। তো ওসি সাহেব বলছিলেন যে কোনো রকম অভিযোগ আসে নাই, মামলা হয় না। তখনই বলছিলাম যে ডালের মধ্যে কি কিছু কালা আছে? এখন তো দেখি পুরাটাই কালা। সমন্বয়ক রাফির গ্রুপের হাতে অপদস্থ হয়েছে সমন্বয়ক রাসেলের গ্রুপ, ইভেন মুখ্য সংগঠক হান্নান মাসুদ। প্রথমে যে ফুটেজটা দেখছেন এটা সংবাদ সম্মেলনের একটা দৃশ্য। রাফির উদ্দেশ্যে ছাত্ররা বলছিল যে চাঁদাবাজের আস্তানা, এখানে আর রাখবো না টাইপের কিছু স্লোগান দিচ্ছিল। আমাদের গণমাধ্যমগুলোর মধ্যে একটা চরিত্র ইদানিং ঢুকে গেছে, যেটা আগেও ছিল জামাত ইস্যুতে। যাই হয়তো একটু দাঁড়িয়ে আর টুপি থাকলেই জামাত শিবির। আর এখন দুই সমন্বয়ক গ্রুপের পোলাপাইন মারামারি করছে, একে অন্যরে মারছে, মানে এখানে হাতাহাতি হয়েছে। কয়েকটা পত্রিকা ঢালাওভাবে বইলাই দিল যে ছাত্রলীগের ডট গ্যাংয়ের কর্মকাণ্ড। তো ছাত্রলীগের কি ফাঁসাইতে গেছিলেন নাকি, মানে বিষয়টা বুঝলাম না। গণমাধ্যমের এইরকম অবস্থান থেকে বের হতে হবে। ছাত্রলীগ যেখানে সন্ত্রাসী কর্মকাণ্ড করে সেটা প্রকাশ করেন, কিন্তু এখন ছাত্রদের মধ্যে যেখানে যেটা হচ্ছে একটা ছাত্রলীগের ট্যাগ দেওয়া হচ্ছে, এই জিনিসগুলোতে হচ্ছে কি প্রকৃত যারা অপরাধী তারা আড়াল হয়ে যাচ্ছে। দর্শক, গতকালকের যে ঘটনা চট্টগ্রামে, আমরা সারা বাংলাদেশের মধ্যে খুবই শকড হয়েছি। তালাত মাহমুদ রাফি আপনারা জানেন, আর আরেকজন হচ্ছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য মোহাম্মদ রাসেল আহমেদ। তাদের মধ্যে দুইটা গ্রুপিং আছে। ওই দুইটা গ্রুপিংয়ের মধ্যেই গতকালকে এই হাতাহাতি, অবরুদ্ধ করার ঘটনা এগুলা ঘটছে। আর যে হামলার অভিযোগ, রাফির গ্রুপের পোলাপাইন বলতেছে মাসুদরে মারছে কোথায় আর রাসেল রে বা মারছে কোথায়। এদের ছবিটা দেখা কি মনে হয় এদের পাঞ্জাবি টাইনা ছিঁড়ছে। এর মধ্যে একজন আবার পাঞ্জাবি ছিঁড়াটিরা অবস্থায় তিনি সেখানে বক্তব্য দিচ্ছিলেন সংবাদ সম্মেলনে। আবার বাকিরা বলতেছিল তুমি যখন ওই ছবি তুলছো তখন তো তোমার পাঞ্জাবি ছিঁড়া ছিল না, এখন পাঞ্জাবিটা কই থেকে ছিঁড়ছে। মানে এখানে যে বিষয়টা হয়ে গেছে কি, কমিটি সহ বিভিন্ন ইস্যুতে আপনার মানে নিজেদের মধ্যেই মারামারি, কামড়াকামড়িতে লিপ্ত হয়ে গেছে। নতুন পানিতে হঠাৎ করে পড়লে যেটা হয়, কারণ সবখানে কিন্তু ক্ষমতা কানেক্টেড। আর এরা একদম অর্ডিনারি ফ্যামিলি থেকে উঠে আসা ছেলে, বাবা মা অনেক কষ্ট করে শহরে পাঠাইছে, ইউনিভার্সিটিতে পাঠাইছে পড়াশোনার জন্য। হঠাৎ করে যে সমন্বয়ক হইয়া ধরেন এই যে একটা পাওয়ার শরীরের মধ্যে ভাবটাপ দৌড়াদৌড়ি করে, এখান থেকে আপনি দেখেন গেল কয়েকটা দিনে কেন্দ্রীয় কার্যালয়ে মারামারি, এদেরকে মানে রুমের মধ্যে আটকে পিটানো হচ্ছে। ওয়াই? এই দৃশ্য দেখার পর যারা জুলাই আগস্ট বিপ্লবে প্রাণ দিয়েছে ওই পরিবারগুলোর কাছে কি মনে হয় যে আরে এরা কারা? আরে এদের চরিত্র কেন এমন? যারা আহত অবস্থায় আছে এরা বলতেছে এরা কারা? মানে এরা তো কোনো নির্দিষ্ট টিম হিসাবে কাজ করে, যার যার জায়গা থেকে ভূমিকা রাখছে। সারা বাংলাদেশের মানুষ ভূমিকা রাখছে সরকার পতনের জন্য। এখন এরা কই থেকে উইরা এসে জুইরা বসে এক একজন এটা সেটা কমিটি দখল নিয়ে, এগুলো কিন্তু পাবলিক এরকমই বলছে। আমরা দেখছি যে যিনি একজন অভিযোগকারী রাসেল বলছেন যে জুলাইয়ের ঘোষণাপত্রের পক্ষে নগরের বিভিন্ন জায়গায় তারা যখন এই প্রোগ্রাম করছিলেন, তখন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শাখার সমন্বয়ক রিজাউর রহমান এসে মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসুদের সাথে দুর্ব্যবহার করেন।
রিজাউর রহমানের সঙ্গে ডট গ্যাংয়ের নেতা সাদিক আরমান সহ অনেকেই ছিলেন। এক পর্যায়ে খান তালাত মাহমুদ, রাফি, রিজাউর, সাদিক আরমানের নেতৃত্বে আমাদেরকে অবরুদ্ধ করা হয়, 1 ঘন্টা অবরুদ্ধ করা হয়, মারধর করা হয়, 7 জন আহত। আর এক পর্যায়ে বেসরকারি প্রতিষ্ঠানের অফিস কক্ষ ভাঙচুর করেছে তারা, এই ঘটনার বিচার চান। বিষয়টা বুঝতে পারছি। এখন রাসেলের যে বক্তব্য, রাফির আমাদের কাছে যতটা নর্মাল মনে হয়, তার যে এরকম সাঙ্গপাঙ্গ আছে রাসেলের বক্তব্য অনুযায়ী, তারা তো সন্ত্রাসী কায়দায় হামলা চালাইছে। তাহলে ছাত্রলীগের সাথে কি আর পার্থক্য হচ্ছে? আস্তে আস্তে একীভূত হয়ে যাচ্ছে। মানে এই বিষয়গুলা আমাদের খুবই খারাপ লাগে দেখলে। বলা হচ্ছে যে সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছে চট্টগ্রাম জেলার সমন্বয়ক তানভীর শরীফ। এই নামটার মধ্যে এখন মানুষের একটু একটু কেমন জানি ফিল সম্ভবত হচ্ছে, আমরা কমেন্ট দেখলে দেখি। তিনি বলছেন যে তিনি আন্দোলনে গুলিবিদ্ধ হয়েছিলেন, শরীরে যে অংশে গুলি লেগেছিল ঠিক সেইখানেই আজকে আঘাত করা হয়েছে। সংবাদ সম্মেলনে হট্টগোল হয়েছে। এরপরে আমরা দেখলাম যে কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য রাসেল, তিনি সংবাদ সম্মেলন করার সময় প্রেস ক্লাবে এসে হাজির হন খান তালাত মাহমুদ, রাফি এবং রিজাউর রহমান। এই সময় রাফির সামনে এক ছেলে যেমনি গেছে মনে হচ্ছে চোখ টুক তুলে ফেলবে, আপনি দেখছেন অ্যাপিয়ারেন্স। আরেকজন বারবার এরকম চুলে হাত দিচ্ছিল, চোখ এক একটা হাঁসের ডিমের মতন। ভাই, তোমরা ছাত্র হয়ে যদি ঠিক এরকম ভূমিকা দেখাও, তো ছাত্রলীগ ছাত্রদল তাদের নিয়ে সমালোচনা করা, গুন্ডামি, চান্দাবাজি, তোমাদের ঘটনায় থানায় মামলা হয় না, পুলিশ অ্যাকশনে যাচ্ছে না, মানুষ দেখতেছে হাসপাতালে তোমাদেরকে মাইরা তোমরাই শোয়াই দিচ্ছ, আবার বলতেছো না না আমাদের মধ্যে এরকম কিছু হয় নাই। তো এখানে কি হচ্ছে আসলে? আমরা দেখছি যে রাফি এবং রিজাউর যাওয়ার এক পর্যায়ে, মানে রাফি, খানতালাত রাফি, ওই যে কয়েকদিন আগে 32 কোটি টাকার ইস্যুটা আসছিল, যদিও এটা ভুয়া হিসেবে দাবি করা হয়েছিল বা পরে আমরা দেখলাম। তো হামলাকারীদের সঙ্গে বসে সংবাদ সম্মেলন হবে না, তারা কনফারেন্স হল ত্যাগ করেন। এই সময় রাফি সাংবাদিকদের সাথে কথা বলা শুরু করেন, তবে তার শেষ কথার স্লোগান দিয়ে একাধিক নেতাকর্মী রাফির কাছ থেকে মাইক্রোফোন কেড়ে নেওয়া হয়। এখন এই দৃশ্য আমরা কি দেখতে চেয়েছিলাম? আচ্ছা, তিনি প্রথম আলোকে বলছেন যে তাদেরকে অবরুদ্ধ করে রাখা হয়েছে, রাফির পোলাপেনের সাথে তাদেরকে মারছে। আর আপনার রাসেলের বক্তব্য নিয়ে, এখন রাফির বক্তব্য হচ্ছে আলোচনা করার সময় আমাদের মধ্যে বাকবিতণ্ডা হয়েছে, আর বাইরে কিছু হয়নি, কাউকে অবরুদ্ধ করে রাখা হয়নি, সবই মিথ্যা। পরবর্তী সময় আমরা কি করব তা নিয়ে আলোচনার সময় সামান্য বাকবিতণ্ডা হয়। রিজাউর হামলার পাল্টা অভিযোগ করেছেন, তিনি বলছেন যে কাউকে অবরুদ্ধ করার উল্টে আমাদের 4 জনকে মারধর করা হয়েছে। তাহলে এই সমন্বয়করা কি মিথ্যা কথা শুরু করছে এক অন্যরে ফাঁসানোর জন্য? আবার ছাত্রলীগের নাম পত্রিকাগুলো কই থেকে আসে? তবে এই খেলায় বসুন্ধরা গ্রুপের মালিকানাধীন কালের কণ্ঠ একটু দৌড়ে আগানো। আমি খেয়াল করলাম যে কালের কণ্ঠ একটু দৌড়ে যে কোনো কিছুতে ছাত্রলীগ আওয়ামী লীগ মানে জোড়া দিয়ে দিচ্ছে। ভাই, একটু ইনভেস্টিগেশন ভালো করে করা উচিত। আর এই মুহূর্তে বাংলাদেশে যাই হচ্ছে, ওই যে ঘুরাফিরা ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ, বা এখন কিছু কিছু জায়গায় যুবদল, ছাত্রদল, এখানে কানেক্টিভিটিটা হচ্ছে। তো ছাত্রদের এইসব দৃশ্য দেখলে কি নিয়ে তোমরা মারামারি করছো? মানে কিসের ক্ষমতা এখানে আছে? কি আছে? টাকা পয়সা মোহ কি তাহলে সত্যি এখানে আছে? এই যে বিভিন্ন জায়গায় আমরা শুনি যে সমন্বয়কদের পরিচয় দিয়ে নামে বেনামে চাঁদাবাজি হয়, যদি এখন পর্যন্ত কোনোটা প্রমাণিত না, তাহলে কিসের জন্য তোমরা একে অন্যের গায়ের উপর হাত তুলতেছো, ক্ষমতা নিয়ে এরকম ভাগাভাগি কামড়াকামড়ি করতেছো? ওয়াই? তোমরা আন্দোলনটাকে একটা জায়গা থেকে লিড করছো, সবাই যার যার ভূমিকা রাখছে, তোমরা ফোকাসে আসছো, ভালো কথা। মানুষের কাছে তোমাদের অবস্থানটা ধরে রাখো। তোমরা এখন গ্রুপিং শুরু করছো, পিটাচ্ছ, মারতেছো, হাসপাতাল পাঠিয়ে দিচ্ছ। কিসের মোহে, কিসের লোভে একজন আরেকজনের উপরে এভাবে ঝাঁপাই পড়তেছো? গণমাধ্যমে নিউজ আসতেছে, ফুটেজ আসতেছে, তোমরা বলতেছো না শুধু একটু। যাই হোক, আমি ছাত্রদের উদ্দেশ্যে বলবো যে দেখো, যে কোনো কিছু অর্জন করা সোজা, সেটাকে রক্ষা করা খুবই কঠিন। কয় মাস হলো? 6 মাস। তোমাদের কেন্দ্রীয় কার্যালয়ের মধ্যে এক গ্রুপ আরেক গ্রুপে পিটাইয়া হাসপাতাল পাঠিয়ে দিচ্ছ, জায়গায় জায়গায় কমিটি নিয়ে মারামারি করতেছো, ধাওয়া পাল্টা দেওয়া হচ্ছে। ওয়াই? এগুলোর জন্য তোমাদেরকে মানুষ নেতৃত্ব দিছে? তোমাদেরকে দেয় নাই, তোমরা নিজেরা নিজেরা কমিটি করে নেতৃত্ব নিচ্ছ এখন। তো নিয়ে তোমরা এগুলা করবা? যারা এই যে 30,000 আহত হইলো, এদেরকে নিয়ে বাবা তোমরা কথা বলো, চিকিৎসার জন্য করো। এক একজন এক এক জায়গায় রাজনৈতিক এজেন্ডা, পোলাপাইনগুলো হাসপাতালে কাতরাচ্ছে, খবর নাই। যে ফ্যামিলিগুলো মারা গেছে এদের নামগুলো ঠিকমতো লিস্টেড হয় নাই, অনেকের মর্গের মধ্যে 6টা লাশ পড়ে রয়েছে, কার লাশ কোথায় এগুলার খবর নাই। গ্রুপিং, ক্ষমতা, ভাই তোমাদের মধ্যে তাহলে আসলে কি ভর করছে? কি আমরা জানতে চাই। এগুলা বন্ধ করো, যে এটা অর্জন করছো সেটাকে রক্ষা করার চেষ্টা করো। ভালো থাকো। দর্শক শ্রোতা, আশা করি সকল বক্তব্য আপনারা মনোযোগ সহকারে শুনেছেন এবং বিস্তারিত বুঝতে পারছেন। আপনারা বক্তব্যের মধ্যে বুঝতে পারছেন যে ছাত্রলীগ এখানে হামলা করেনি, হামলা করেছে ছাত্ররাই। এই ছাত্ররা এবং এই সমন্বয়কদের মধ্যেই এখন ঝামেলা চলছে। দর্শক শ্রোতা, এই সমন্বয়করা দেশের মধ্যে যে তাণ্ডব শুরু করছে, তাতে সবাই এদের প্রতি বিরক্ত হচ্ছে।
তবে এই বিষয়গুলো নিয়ে আপনাদের যদি কোনো মতামত থাকে অবশ্যই আপনাদের মূল্যবান মতামতগুলি কমেন্ট বক্সে লিখবেন। তো ধন্যবাদ সকলকে, নেক্সট ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।